জয় জয় মা মনসা জয় বিশ্বহরি, তারপরে বন্দনা করি মা মনসার চরণে। জয় মা মনসা। মোটামুটি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি যে 3-4 পুরুষ তো হয়ে গেল, বহুদিন হবে। যে এনেছিলেন তার নাম ছিল কঙ্কাবুড়ি। উনি মাকে আমার ওই এক বহু পুরুষের ব্যাপার আছে, ঠিক আছে। উনি নিয়ে এসেছিলেন ত্রিপিন্ননগর থেকে। তারপর তো আমি এবার বলতে পারছি না কিভাবে এলো, সেটা আমার পক্ষে সম্ভব। বন্ধুমহল ইউটিউব চ্যানেল। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি, তারপরে বন্দনা করি মা মনসার চরণে। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি রাজনগর ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা পেরুল গ্রামে। বন্ধুরা, এই গ্রামেই রয়েছে শতাধিক বছরের প্রাচীন মা মনসা মায়ের মন্দির। হয়তো আপনারা কম বেশি প্রায় অনেকেই জানেন না এই মন্দিরটির সম্পর্কে। তো আজকে এই মন্দিরটির বিস্তারিত তুলে ধরবো আমরা আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধু মহলের মাধ্যম দিয়ে। তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের দিকে। ইতিমধ্যে আমরা মন্দিরে আসা মাত্র দেখলাম যে মন্দিরের পুনঃসংস্করণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো মায়ের যে আদি মূর্তি সে বা শিলা মূর্তি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি আপনারা দেখুন। মায়ের মন্দির নির্মাণের কাজে আপনারা যদি সাহায্য করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এটি হলো মায়ের গর্ভগৃহ। আপনারা দর্শন করছেন মায়ের শিলা মূর্তি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। মায়ের মন্দিরে আসা মাত্র আমরা পেয়েছি এই মায়ের মন্দিরের যিনি দেবাংশী ওনাকে। তো সর্বপ্রথমে ওনার কাছ থেকে আমরা এই মায়ের যে অপার মহিমা সেই মহিমা সম্পর্কে কিছু তথ্য আমরা ওনার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, আপনার নাম? আচ্ছা, এখন তো মায়ের মন্দিরের পুনঃসংস্করণের কাজ চলছে। আচ্ছা, এই মায়ের মন্দির কতদিনের প্রাচীন? এটা মোটামুটি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি যে 3-4 পুরুষ তো হয়ে গেল, বহুদিন হবে। এটা কত পুরুষ হবে এটা আমি বলতে পারছি না। তাও আমার ঠাকুমা বলে গেছেন যে এনেছিলেন তার নাম ছিল কঙ্কাবুড়ি। উনি এনেছিলেন। এবারে মায়ের মন্দির গ্রামের সবাই শ্রদ্ধা করে এবং সহযোগিতা করে সবাই। এবার আমার দাদুরা ঠিক মতন চালাতে পারে বলে গ্রামের সবাইকে নিয়ে মায়ের পুজোটা হয়, অনুষ্ঠানটা হয় ভাদ্র মাসে, ঠিক আছে। মায়ের বিশেষ পূজা? হ্যাঁ, ভাদ্র মাসে। এমনি মিষ্টি সেবা আমরা করি, প্রতিদিনই হয়ে থাকে? প্রতিদিনই হয়। মা যিনি কিভাবে এলেন? মাকে আমার ওই এক বহু পুরুষের ব্যাপার আছে, ঠিক আছে। উনি নিয়ে এসেছিলেন ত্রিপিন্ননগর থেকে। তারপর তো আমি এবার বলতে পারছি না কিভাবে এলো, সেটা আমার পক্ষে সম্ভব। আমরা দেখে আসছি যেটা সেটাই বলবো, ঠিক আছে। মায়ের যে বিশেষ পূজা হয় সেই পূজার সময় কেমন গ্রামের লোক সহায়তা করে? ওটা গ্রামের লোক সহায়তা। এবার যার যেমন সমর্থ হয় সে তেমন দেয়। এখন যে মন্দিরটা আমরা করেছি গ্রামের সহায়তা নিয়ে এবং 5 জনের সাহায্য নিয়ে, অনেকে দেবো বলেছে বা দিচ্ছে, তাদের সাহায্য নিয়ে আমরা নেমে পড়েছি, ঠিক আছে। এখন চাইছি মা কিভাবে তাকে আগে নিয়ে যাওয়া যায়, সেখানে তার বাড়িতে পৌঁছাতে পারে। মন্দিরের পুনঃসংস্করণের কাজ কবে শুরু হয়েছে? মোটামুটি আমরা মাকুর সপ্তাহের দিন আমরা মায়ের মন্দিরটা যেটা ছিল আর কি, সেটা আমরা কাজ শুরু করেছি, ঠিক আছে। এখন এই পর্যন্ত ঢিপ লেভেল হয়েছে। এবার আমরা গ্রামের চাঁদা হবে, কিছু কিছু সবাই কালেকশন করবে। তাহলে 2-5 জন এদিক সেদিক করে যারা দেবে বলেছে এই গ্রাম সেই গ্রামগুলো আমরা নগর দীক্ষায় বেরিয়ে যত বাড়ির সহযোগিতা করে আমরা চাইছি মাকে একটু ভালো রাখা এবং মায়ের উপর সবাই ভক্তি রাখে। আমাদের গ্রামে সবাই মানে। মায়ের যে বিশেষ পূজা হয়ে থাকে সেটা কোন সময় হয়? সেটা ভাদ্র মাসে বগা পঞ্চমী। কিভাবে হয়ে থাকে পূজা অর্চনা? পূজা অর্চনা হোমযজ্ঞ হয়, হ্যাঁ, এবং বাড়ি আসে, ধুমধাম হয়, ঢাকঢোল বাজে, গ্রামের লোক থাকে, সবাই মিলে আনন্দ করে আসে। মা গান হয়, মোটামুটি মায়ের গান 2 দিন হয়। তারপরে বিভিন্ন লোকের মানসিক তাহলে সেইভাবে হয়। আর মায়ের গান কিন্তু হয়ে যায়, মঙ্গল গান হয়। মায়ের যে অপার মহিমা সেই মহিমা সম্পর্কে কিছু বলুন। মহিমা কোনো মায়ের খুব জাগ্রত বটে, সবাই মানে ভয় করে এবং সবাই মিলে দেখে সহযোগিতা করে। এটাই হচ্ছে ঠিক। সবাই মিলে 2টি দেবাংশ আছে, হ্যাঁ, এই 2 দেবাংশ মিলে আমরা সমস্ত কাজ মায়ের শ্রদ্ধা করি
এবং মাকে আমরা দুঘর মিলে আমরা মায়ের সেবা করি, ঠিক আছে। এবারে গ্রামের কিছু সহযোগিতা না হলে তো আমরা পারবো না, তো গ্রাম থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে এবং মায়ের উপর সবাই ভক্তি রাখে এবং মা খুবই জাগ্রত। এবারে আমাদের আর্থিক অবস্থা কম বলে আমাদের গ্রামের সাহায্য নিই এবং 5 জনের কাছে তারা দেয়, খুশি মনে তারা দান করে। সেইভাবে মায়ের পূজাটা আমাদের হয়, আমার মধ্যে হয়। এখন যে মন্দিরটা করছি গ্রামের সকলকে নিয়ে, সকলের অনুমতি নিয়ে আমাদের গ্রামের যে কমিটি আছে বা স্লো নামাঞ্জিক আছে, সেখান থেকে আমরা সবাইকে ডেকে আলোচনা করে আমরা এই মন্দিরগুলো কাজে লাগাচ্ছি, ঠিক আছে। কোন ছেলেরা যত আছে আমাদের পাড়াতে তারা সবাই সহযোগিতা করছে, যে যেমন পাচ্ছে সে তেমন কাজ করছে, যে যেমন পাচ্ছে মাকে তেমনি সহযোগিতা করছে। এইভাবে আমাদের মন্দিরটা এখন আমাদের আর্থিক অবস্থা নাই, এবার আমরা এখন ভিক্ষায় বেড়ে গেছি। কিছু না হলে তো মায়ের মন্দির আমরা পাচ্ছি না করতে, আমাদের সমর্থ নাই, আমরা টুকটাক ব্যবসা করে খাই। মায়ের কৃপাতে কোনো অনুভব চলে যাচ্ছে। এইটা হচ্ছে আপনাকে জানাই বন্ধুমহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই সমস্ত তথ্যগুলি আমাদের বন্ধুদের সামনে তুলে ধরার জন্য।